আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি 50 ওয়াটের এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমার কাছে যে এলইডি লাইটটি নিয়ে আসছে এটা একদম সম্পূর্ণ সবকিছু অগোছালো এবং এলোমেলো। এটা অনেকবার রিপেয়ার করা হয়েছে আমার মনে হয়। তো আমার কাছে যেহেতু এই কাস্টমার নিয়ে আসছে, এখন দেখা যাচ্ছে এখানে যেটা পিন ক্যাপ আছে পিন ক্যাপটাও নষ্ট হয়ে গেছে। আমাদের একটা এখানে পিন ক্যাপও লাগাতে হবে। এরপরে এখানে যেগুলো অগোছালো এবং এলোমেলো আছে এগুলো আমাদের ঠিক করে দিতে হবে। তারপরে আমাদের 50 ওয়াট অথবা 40 ওয়াটের এলইডি লাইটটি রিপেয়ার হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম চেক করে দেখব পিসিবি ড্রাইভার ভালো আছে কিনা। আমার কাছে যেহেতু আনছে, আগে দেখি। দেখেন জ্বলতেছে, পিসিবি ড্রাইভার ভালো আছে। তো পিসিবি ড্রাইভার যেহেতু ভালো আছে, এখন আমাদের কাজ হবে এই যে এখানে ক্যাপ দেখা যাচ্ছে ওই ক্যাপটি পরিবর্তন করতে হবে। এটাকে পিন ক্যাপ বলা হয় অথবা ঢালাই ক্যাপ, যে কোনো একটা থাকবেই। যে কোনো এলইডি বাল্বের মধ্যে ক্যাপ থাকবে, পিন ক্যাপ অথবা ঢালাই ক্যাপ। তো আমরা এগুলো নতুন কিনে আনতে পারি এবং যদি পুরাতন কোনো বাল্ব থাকে ওই পুরাতন বাল্ব থেকে নিয়ে এখানে লাগিয়ে দিতে পারি। অবশ্য এই পিন ক্যাপটি লাগানোর জন্য একটি পাঞ্চিং মেশিন প্রয়োজন হবে। আপনাদের যদি পাঞ্চিং মেশিন না থাকে তাহলে আপনারা আরেকটি ক্যাপ পুরাতন বাল্ব থেকে খুলে এখানে লাগিয়ে দিবেন। এখানে লাগিয়ে দিয়ে হালকা সুপার গুলো দিয়ে চারিদিকে লাগিয়ে দিবেন, তখন এটা আটকে যাবে। সবচেয়ে সুবিধাজনক হচ্ছে পাঞ্চিং মেশিন দরকার হবে। ঠিক আছে, যদি আপনার কাছে পাঞ্চিং মেশিন থাকে, ক্যাপ পাঞ্চিং, তাহলে আপনি খুব ইজিলি লাগাতে পারবেন। এই দেখেন পুরাতন ক্যাপটি আমি খুলে ফেলছি। এখন আমি আরেকটি নতুন ক্যাপ নিয়েছি। ঠিক আছে, এটাকে পিন ক্যাপ বলা হয়। আমি একটি নতুন ক্যাপ নিয়ে আমি এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে আমি লাগিয়ে ফেলবো। আমার কাছে ক্যাপ পাঞ্চিং মেশিন আছে, আমি ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে লাগিয়ে ফেলবো। অবশ্য আমার ইউটিউব চ্যানেলে পাঞ্চ কিভাবে করবেন ওই রকম একটি ভিডিও আছে, আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো আমি পাঞ্চিং মেশিনের সাহায্যে লাগিয়ে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে এই যে যেটা ড্রাইভার আছে ড্রাইভার সরাসরি ক্যাপ অর্থাৎ পিন ক্যাপের মধ্যে সংযুক্ত করে ফেলতে হবে। যেহেতু সবকিছু ভালো আছে, পিসিবি ভালো আছে। ঠিক আছে, এখানে পিসিবির কালার হচ্ছে গোল্ডেন কালার, অর্থাৎ আলো যেটা হবে বাল্বের, ওই বাল্বের আলোটি হচ্ছে গোল্ডেন কালার। ঠিক আছে, এজন্য অনেকে মনে করেন সাদা লাইট অথবা গোল্ডেন লাইট একই কথা। একই কথা বলতে আমি আপনাকে বলি, শুধু পিসিবিটা ভিন্ন, শুধু পিসিবিটা ভিন্ন। আপনি যদি গোল্ডেন কালারের লাইট যদি আপনি রিপেয়ার করতে জানেন, তাহলে সাদা লাইটও পারবেন, একই কথা। শুধুমাত্র পিসিবিটি চেঞ্জ করা থাকে। এবং এখানে যেটা ড্রাইভার সার্কিট দেখা যাচ্ছে, ড্রাইভার সার্কিট গুলোও এক্সট্রা পাওয়া যায়, অ্যাভেলেবেল। এক্সট্রা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। 40 ওয়াট অথবা 50 ওয়াটের সার্কিট ড্রাইভার বললে আপনাদেরকে দিয়ে দিবে। এগুলো তেমন দাম না, একটা 70 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা সম্ভবত। আর এই যে এইরকম 50 ওয়াটের বাল্ব গুলো নতুন কিনতে গেলে প্রায় 600 টাকা লাগবে। এখন ইলেকট্রিক পণ্যের বেশি দাম, তো এজন্য আপনি যদি 100 থেকে 120 টাকার মধ্যে একটি বাল্ব রিপেয়ার করে ফেলতে পারেন, তাহলে আপনি অনেক দিন যাবত এটা ব্যবহার করতে পারবেন। তো পিন ক্যাপের মধ্যে আমি পিন দিয়ে আটকে দিয়েছি ড্রাইভারের যেগুলো তার ছিল এগুলো। এখন আমি পিসিবিটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে অবশ্য আমার কাছে ও গ্লাস নিয়ে আসে নাই, যেটা লাইটের গ্লাস আছে ওই গ্লাসটি আমার কাছে নিয়ে আসে নাই। এই লাইটটি হচ্ছে একটি আচার বিক্রেতার লাইট, এজন্য ও বেশি আলোর দরকার হয় বলেই অনেকগুলো লাইট ইউজ করে, যার কারণে ঘন ঘন নষ্ট হয় এবং ঘন ঘন রিপেয়ার করতে হয়। এরকম অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো দেখেন আমাদের যেটা লাইট আছে, লাইটটি খুব ইজিলি খুব সুন্দরভাবে জ্বলতেছে, শুধুমাত্র একটি ক্যাপের জন্য। এই ক্যাপগুলো একটা কত নতুন, মাত্র 3 টাকা। আপনি 3 টাকা দিয়ে একটি ক্যাপ কিনতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।